অবশেষে আমরা পৌঁছে গেলাম কেদারনাথ ধামে। তো এটা হচ্ছে সেই স্থান যেখানে মাতা পার্বতী তপস্যা করেছিলেন। গৌরীকুণ্ড বলা হয় এই স্থানকে কেদারনাথে ওঠার আগে। তো এই স্থান দর্শন করুন এবং সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা কিভাবে কেদারনাথ যাত্রা করছি, প্রায় 18 কিলোমিটার উপর উঠতে হবে ভগবান কেদারনাথকে দর্শন করার জন্য। তো আমরা প্রায় 6-7 দিন ছিলাম কেদারনাথে। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে গৌরীকুণ্ড। এই সেই দিব্যস্থান গৌরীকুণ্ড, কেননা এখানে মাতা পার্বতী 4000 সাল তপস্যা করেছিলেন ভগবান মহাদেবকে পতিরূপে পাওয়ার জন্য। এই সেই দিব্যস্থান দর্শন করুন। এটা হচ্ছে গৌরীকুণ্ড। কেদারনাথে উঠার উপরে উঠতে গেলে আপনাকে অবশ্যই একটা লাঠি প্রয়োজন আপনার, এবং আপনারা চাইলে গোড়াই করে উঠতে পারেন অথবা পার্কিতে করে উঠতে পারেন, অথবা চৌকি রয়েছে কিছু। কেননা অনেক জ্যাম হয়, দুপুর হতে হতে ঘোড়ার চলাচল লোকজন বেশি হয়, সেজন্য আমরা বের হয়ে গেলাম সকাল সকাল। একটা রুমে ছিলাম আমরা, ওখান থেকে সকালে স্নান টান করে। আপনারা যদি এই অপরূপ সৌন্দর্য মিস না করতে চান অবশ্যই হেঁটে উঠবেন। হেঁটে উঠলেই এরকম প্রকৃতির সৌন্দর্য এবং আভরণ আপনারা দর্শন করতে পারবেন এবং উপভোগ করে আপনারা উঠতে পারবেন। ঝর্ণা দেখবেন, প্রকৃতির সৌন্দর্য অবলোকন করে করে আপনারা উঠতে পারবেন। অনেক প্রকৃতির সৌন্দর্য দর্শন করুন। যাওয়ার পর এরকম ছাউনি থাকবে, কেননা যারা রেইনকোট এবং ছাতা আনতে পারেন না তাদের জন্য অনেক সুবিধা হয়। এবং রাস্তায় দোকানও পাবেন আপনারা কিছু খাওয়ার জন্য। আমাদের বাবাজিরা অনেক কষ্ট করে উঠছে, ব্যাগ কাঁধে অনেক পরিশ্রম করতেছে। আপনারা এভাবেই প্রকৃতির সৌন্দর্য দর্শন করে করে কেদারনাথ ধামে উঠতে পারবেন। এটা হচ্ছে অনেক সুন্দর নদী, অজর ধারায় বয়ে চলছে এই মন্দাকিনী নদী। তো এই কেদারনাথ পাহাড় 5টি নদীর সঙ্গমে রয়েছে। কেদারনাথ পাহাড়ে এরকম আপনারা অনেক নদী দেখতে পাবেন, সরস্বতী, স্বর্ণগঙ্গা, মন্দাকিনী, এরকম আরও নদী দেখতে পাবেন ওখানে। তো অনেকে ঘোড়ায় করে যাচ্ছে, যারা যেতে পারে না তাদের জন্য ঘোড়ার ব্যবস্থা রয়েছে এবং পার্কের ব্যবস্থা রয়েছে। অনেক কঠিন রাস্তা, কেননা এখানের ওয়েদার মানে অন্যরকম। এখন যদি রোডতে এখন বৃষ্টি হয়, এখন আবার মেঘে ডেকে যায়, এই ধরনের ওয়েদার। সেজন্য এটাকে বলা হয় দেবনগরী, দেবতাদের বাসস্থান। এখানে এই উত্তরাখণ্ডে হচ্ছে দেবতাদের বাসস্থান। এখানে সবসময় দেবতারা চলাচল করে থাকে। এটা হচ্ছে সরাসরি মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, কত সুন্দর পানির স্রোত অনেক। জয় মন্দাকিনী মাতা কি জয়। এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে। আমরা প্রায় 9 কিলোমিটার হেঁটে আসলাম, টোটাল 18 কিলোমিটার। ভক্তরা গঙ্গার জল নিয়ে যাচ্ছে গঙ্গাটি থেকে ভগবান শিবকে স্নান করানোর জন্য। দেখুন এখানে হচ্ছে গঙ্গা জল নিচ্ছে, অনেক তপস্যা করছে ভক্তরা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য। গোপাল বাবাজি রাধাকুণ্ডের বাবাজি, আপনার কেমন লাগছে? শরণার্থী ভক্তবৃন্দরা আছেন। জয় শ্রী রাধে। কিলোমিটার বিগ লিমসলি একটা গ্রাম রয়েছে এখানে, 3 কিলোমিটার। স্মল লিমছলি 1 কিলোমিটার। দেখুন প্রকৃতির কি সৌন্দর্য। মেঘে ঢেকে গেলাম আমরা, প্রত্যেকে উপরেও দেখছে আকাশ, নিচেও দেখছে আকাশ। কেদারনাথের এই ঘোড়াদের কষ্ট না দেওয়া অপ্রাকৃতিক। যদিও আমাদের মতো ইয়ং ছেলেরা উঠছে, তারা কিন্তু সমর্থ, তারা তারপরে উঠছে ঘোড়াকে কষ্ট দিয়ে। যদিও এখানকার এটা জীবিকা, যারা ঘোড়া পালন করে তাদের, কিন্তু অন্য প্রাণীর উপর ভর করে তীর্থদর্শন করা উচিত নয়। তো যাদের সমস্যা, বয়স হয়ে গেল, তাদের যদি অসমর্থ হয় তারা এই ঘোড়া ইউজ করে বা পার্ক ইউজ করে বা চৌকি ইউজ করে। ওয়াও, হোয়াট আ নাইস ওয়েদার। মেঘের মধ্যে যাত্রা কেদারনাথ ভগবানের দর্শনে। জয় শ্রী রাধে। দর্শন করুন, উপরে নিচে সব মেঘ।
চণ্ডীদাস বাবাজি বৃন্দাবন থেকে। এখন আমরা ওনার ফিলিংসটা জানবো। জয় শ্রী রাধে সুধী ভক্তবৃন্দ, এখানে ভোলানাথের এত করুণা, এত কৃপা অবর্ণনীয়। কিন্তু এই করুণা এবং কৃপা লাভ করবার জন্য বাবা একটু সবাইকে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের ভেতরে আনন্দ এবং প্রাকৃতিক সুখ এবং সৌন্দর্য হৃদয় ভরপুর, অবর্ণনীয়। যে পৃথিবীর বাইরে মনে হচ্ছে আছি আমরা। এটা স্বর্গ না? এটা স্বর্গ, এটা স্বর্গই। যে এখানে দেবভূমি। এই দেবভূমিটা কেমন ভূমি বলা হয়েছে, যেখানে এত আনন্দ, এত আনন্দ অবর্ণনীয়। কিন্তু আপনারা সবাই এই আনন্দ উপভোগ করতে আসবার সময় সবাই এই রেনকোট, লাঠি, টুপি, লাঠি, লাঠি, রাত্রে বিশ্রামের জন্য থাকার, বিশ্রামের জন্য যত কম্বল এবং কি বলবো সোয়েটার, এগুলো নিয়ে আসবেন। যদি উপরে থাকতে চান, কেদারনাথের ভগবানের কৃপা লাভ করতে চান, একদিন ধামে থাকতে হয়। কেননা আমাদের 5টা ভক্তি অঙ্গের মধ্যে একটা হচ্ছে মথুরাবাস। মথুরাবাস মানে হচ্ছে ধামবাস, ধামে একদিন থাকতে হয়। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। তো আপনারা যদি থাকতে না চান, নিজে গৌরীকুণ্ডে থাকার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। এবং গৌরীকুণ্ডের থেকে উপরে চলতে চলতে দোকানে বা অন্যান্য জায়গায় খুব থাকার ব্যবস্থা রয়েছে। 100 টাকা 200 টাকা দিলে আপনার রাত্রে খুব সুন্দর ব্যবস্থা করে দিবে থাকবার জন্য। কিন্তু এই প্রায় 22 কিলোমিটার পদযাত্রায় আপনাকে খাড়া পাহাড়ে উঠতে হবে। জয় শ্রী রাধে, জয় শিব শম্ভু। পাকাই চলতে হয়, মাথা সোজা করা যায় না। মানে আসলে অনেক আনন্দ এভাবে পাহাড়। চলকে চলকে ওঠা। তো যারা উঠতে পারে না তাদের জন্য ঘোরার ব্যবস্থা, পার্কের ব্যবস্থা এবং পিঠে খাঁদে অনেকে উঠে। কিন্তু ঘোড়া যদি উঠতেছেন আপনি লাইফে 1500 টাকা। লাইফে কমপক্ষে একবার এই 4 ধাম দর্শন সবাই করবেন অবশ্যই। যৌবন বয়সেই করবেন, বৃদ্ধ বয়সে কি করা বৃদ্ধ সম্ভব? বয়সে আসলে এই ঘোড়ার পিঠে চড়ে আরেকটি পশুকে এমন ভাবে কষ্ট দিয়া ঠিক হবে না। এই যৌবন থাকিতে থাকিতেই আসবেন, কারণ আমাদের কিঙ্করী গোস্বামী তার উপদেশ অমৃত বলে গেছেন, ধন এবং ধর্ম উপার্জন করতে হলে যৌবন থাকিতে থাকিতেই করতে হয়। তো ধন এবং ধর্ম দুটোই উপার্জন করতে হয় যৌবন থাকিতে থাকিতে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই রাধে রাধে বলবেন। জয় শিব শম্ভু। এবং কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। জয় শ্রী রাধে। সবাই অনেক কষ্ট করে যাচ্ছে, আমাদের বাবাজিরা থামিয়ে থামিয়ে যাচ্ছে। যাওয়ার পর আপনারা যদি থাকতে চান, এখানে সৌন্দর্য হচ্ছে এই ঝর্ণা। তো আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে যখন এই ঝর্ণাগুলো দেখবেন। এভাবেই প্রকৃতির সৌন্দর্য দর্শন করে করে আপনারা ভগবানের ধামে পৌঁছে যাবেন। 5 কিলোমিটার। এক বাবাজি হাঁপাই গেছে, ও ব্যাগের উপর দিয়ে ঘুমাচ্ছে দেখুন। আমরা বিস্কিট খাচ্ছি, ছিটা খাচ্ছি। মাঝ পথেই একটু রেস্ট করতে হয়, নাইলে এত দূর পুরা 20 কিলোমিটার পথ চলা সম্ভব নয়। আপনারা কি এত সুন্দর প্রকৃতি মিস করতে চান? কেদারনাথের অপূর্ব সৌন্দর্য, বরফের পাহাড় পিছনে রয়েছে, সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কেননা সবাই যেন দর্শন করতে পারে এই সুন্দর দৃশ্য। আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর প্রকৃতি। এখন রোদ, এখন মেঘ, অনেক সুন্দর। শ্রীকৃষ্ণ এখান থেকেই আপনি চাইলে ঘোড়া নিয়ে আবার নিচে যেতে পারেন। এটা হচ্ছে ঘোড়া স্টেশন বলা হয়, যেমন গাড়ি স্টেশনে গাড়ি থেকে, এটা হচ্ছে ঘোড়া স্টেশন। ঘোড়ায়
टेंट कॉलोनी আমরা পৌঁছে গেলাম केदारनाथ गेटे और बेशु एक कैंप में कितना आदमी रह सकते हैं क्या कितना आदमी रह सकता है एक कैंप एक कैंप में 10 लोग 10 लोग क्या एक आदमी का कितना है पर पर्सन 100 रुपए पर पर्सन 100 रुपए अच्छा उधर बेड कम्बल रहेगा অবশেষে আমরা পৌঁছলাম পৌঁছে তা মহাদেবের কুণ্ড রেতস কুণ্ড এটা দর্শন করতে হয় জয় बोला बाबा के जय हर हर महादेव আপনারা যদি ব্রিজে এসে যান তাহলে মনে করবেন আপনারা কেদারনাথ এসে গেছেন সামনে মন্দির উপরে আছে ভৈরব মন্দির বহু প্রতীক্ষিত কেদারনাথ ধাম চলে আসলাম চূড়া দেখা যাচ্ছে কেদারনাথের দেখুন মহাদেবের ভক্তরা প্রসাদ বিতরণ করছে বহু প্রতীক্ষিত ধাম চার ধামের অন্যতম কেদারনাথ ধাম কে জয় জয় হর হর মহাদেব কে জয় সুধীকর ভক্তবৃন্দ এই সেই দিব্য কেদারনাথ ধাম কি कितना दिन तक इधर 6 महीने इधर रहते जय शिव शंभु की जय মহাদেবের শুদ্ধ ভক্তকে দর্শন করুন তিনি 6 মাস পর্যন্ত এখানেই থাকেন যজ্ঞ করে থাকেন ভীমশিলা এই ভীমশিলায় 2013 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার এই ভীমশিলা এসেছিল মন্দিরকে রক্ষা করার জন্য এটি স্বয়ং ভীমের শিলায় এই মন্দিরটিকে রক্ষা করেছিলেন কেননা এখানে সমস্ত বিল্ডিং সমস্ত ঘরবাড়ি বাসা নিয়ে গেছিল অনেক মানুষ মরে গেছিল 2013 সালের বন্যায় তো এই সেই দিব্যশিলা দর্শন করুন অনেক গরিব বাবারা ধ্যান করছে শ্রবণ ভজন করছে এখানেই হচ্ছে শঙ্করাচার্য সমাধি আপনার শঙ্করাচার্য শ্রী বিগ্রহ দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মহাদেবের একজন আবেশ অবতার তো তিনি পরবর্তীকালে এই কেদারনাথ মন্দিরটি সংস্কার করেছিলেন সেজন্য তাকে এখানে সমাধিস্থ করা হয় আপনারা এই সুন্দর দৃশ্য হেলিকপ্টার ল্যান্ডিংয়ের দৃশ্য দেখছেন কেদারনাথ থেকে প্রায় 5 কিলোমিটার উপরে একটা পর্বত থেকে নর পর্বত থেকে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন হরে কৃষ্ণ আজকে এখানেই সমাপ্ত জয় শ্রী কেদারনাথ ভগবান কি জয় তাই গৌর প্রেমানন্দে হরে হরি বল।